तमागो भगवान ताहार गीताते बोलले शास्त्रे बोलছে बाबा যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। কি বলছে কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। বলছে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এই কথাটা যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা শাস্ত্র শ্রবণ করেন নিশ্চয়ই কথাটা শুনেছেন। যারা বঙ্গানুবাদ হলো মাগো উন্নত উচ্চ ছিল পরে যদি চাও উঠিবারে অগ্রে করো তার মূল আদি করে। অর্থাৎ যদি কেউ মনে ভাবে আমি একটা বৃক্ষে চড়বো বা আমি একটা গাছে উঠবো, প্রথমে তাকে কি করতে হবে মা? প্রথমে তাকে সেই গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে। আর যদি সে গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরে, যদি সে গাছের গোড়াটাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে, তার গাছে চড়তে সুবিধা হবে। ঠিক তেমনই বলছে ভগবানকে পেতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে, করুণা পেতে গেলে প্রথমে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় নিতে হবে। কেননা তিনি একবার নয়, তিনি বহুবার বহুভাবে বুঝিয়েছেন, বহু লীলার মাধ্যমে বুঝিয়েছেন। আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদরেণু আরো আরো। তিনি নিজেই ছোট হয়ে ভক্তকে করেছেন বড়, হয়েছেন ভক্তের দাস। আমরা কত ভক্ত লীলার মাধ্যমে বাবা প্রমাণ পাই যে তিনি কেমন ভক্তাধীন ভগবান, তিনি কেমন ভক্তের মনের বাসনা পূরণ করেন। এমনকি নিজের সিংহাসন পর্যন্ত তিনি ভক্তের জন্য ছেড়ে দিয়েছে, এমন দয়াল ভগবান। তাই বলছে কোন শুভ কর্মে যাওয়ার প্রারম্ভে, গৃহকর্ম থেকে বাহির হয়ে কোন শুভ কর্মে যাত্রা করার আগে যদি কেউ গোবিন্দ মন্দির দেখে, যদি কেউ মন্দির প্রাঙ্গণ থেকে পেরিয়ে যাওয়ার আগে একবারও যদি প্রণাম করতে ভুলে যায়, যদি কেউ গৃহ বাহির হওয়ার সময় পিতামাতাকে শুভ কর্মে যাওয়ার আগে প্রণাম করতে ভুলে যায়, বলছে তার মতো ভুল, তার মতো অপরাধ আর নেই। কেননা যে পিতা মাতাকে ভালোবাসতে জানে না, যে পিতা মাতাকে প্রণাম করতে জানে না, সে ভগবানের করুণা লাভ করতে পারে না। আর এই যে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলা শুরু করলে, গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলা শুরু করলে জীবনে যে কি আশীর্বাদ পাওয়া যায়, জীবনে যে কি ফল পাওয়া যায় তা বাবা বুঝতে পেরেছিলেন মহাভারতের যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ আমাদের চেতনা দিয়ে গেছে, চৈতন্য দিয়ে গেছে, যেই গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চললে তুমি কি আশীর্বাদ পাবে। সবার হয়তো জানা আছে সেই ঘটনা, সবার হয়তো শুনেছেন। কি বলছে? আগামী কাল থেকে শুরু হবে মাগো মহাভারতের যুদ্ধ। মহাভারতের পাতায় যার নাম হলো ধর্মযুদ্ধ। মাগো যুদ্ধের ঠিক আগের দিন সন্ধ্যা বেলায়, আগামী কাল থেকে যদি যুদ্ধ শুরু হয় তার আগের দিন সন্ধ্যাবেলা মানে কি মায়েরা? যদি আগামী কাল থেকে যুদ্ধ শুরু হয় তার আগের দিন সন্ধ্যাবেলা মানে আজই সন্ধ্যাবেলা।
তা আজ সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। আচ্ছা মায়েরা, যুধিষ্ঠিরের জেঠিমার নাম কি? হ্যাঁ বাবা, গান্ধারী। যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। আর সন্ধ্যাবেলায় আমাদের গৃহস্থ বাড়িতে কি করা হয়? সন্ধে দেওয়া হয়। তা গান্ধারী জননী অবগণ্ঠনে মস্তক ঢেকে হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে প্রদীপ দেখিয়ে প্রদীপ জ্বালিয়ে সবে মাত্র গৃহে প্রবেশ করতে যাবেন, ঠিক এমন সময় পিছন থেকে ডাক দিল যুধিষ্ঠির, জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা। যখন জেঠিমা জেঠিমা বলে ডাকছে, বাবা গান্ধারী বুঝতে পারলো যে যুধিষ্ঠির এসেছে। তবুও চিনেও না চেনার ভান করে ব্যঙ্গ করে বলছে, কে রে? কে তুই? এই সন্ধ্যাবেলায় আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকছিস? কে তুই? কি চাই? জেঠিমা, আমাকে তুমি চিনতে পারছো না জেঠিমা? আমি কে তা তুমি বুঝতে পারছো না? আমি গো জেঠিমা, আমি যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, তা কি মনে করে আজ হঠাৎ আমার কাছে এসেছিস? হ্যাঁ রে, আগামী কাল সকাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধ তোদের সাথে আমাদের, মানে তোরা আমার শত্রুপক্ষ, আমি তোদের শত্রুপক্ষ। তার আগের দিনই সন্ধ্যাবেলায় কেন এসেছিস আমার কাছে? যুধিষ্ঠির করজোরে বলছে, জেঠিমা, জেঠিমা, আমি কেন তোমার কাছে এসেছি সে কথা বলতে হবে। আমি কেন এসেছি তোমার কাছে তার কারণ বলতে হবে। যখন এই কথা বলছে, গান্ধারী বলছে, না 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 না, তোকে বলতে হবে না তুই কেন এসেছিস। আমি জানি তুই কেন এসেছিস, তোকে বলতে হবে না। আরে আমি জানি তুই কেন আমার কাছে এসেছিস। জানো জেঠিমা? আরে হ্যাঁ, আমি জানি। আগামী কাল থেকে শুরু হবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধ তোদের সাথে আমাদের, আর সেই যুদ্ধে তোরা হেরে যাবি। তাই তুই ভয় পেয়ে আমার কাছে এসেছিস ওই রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। যুধিষ্ঠির করজোরে ত্রিনাদপি ভাব নিয়ে অবনত বদনে বলছে, জেঠিমা। কি বললে জেঠিমা? আমি তোমার কাছে ওই রাজ সিংহাসন চাইতে এসেছি। আমি তোমার কাছে ওই রাজ ঐশ্বর্য চাইতে এসেছি। না জেঠিমা, না জেঠিমা, যে রাজ সিংহাসনে বসলে সুখ পাওয়া যায় না, যে রাজ সিংহাসনে বসলে শান্তি পাওয়া যায় না, আমি সে রাজ সিংহাসন চাই না। আর তুমি ওই ধন সম্পদের কথা বলছো জেঠিমা? ও জেঠিমা, যার এই হৃদয় সিংহাসনে, যার এই মনের মনি কোঠায় স্বয়ং গিরিধারী গোপীনাথের বাস, যার হৃদয়ে গিরিধারী গোপীনাথ বসে আছে, তার কি প্রয়োজন আছে ওই তুচ্ছ রাজ সিংহাসনের? আমি ওই রাজ সিংহাসন চাই। গান্ধারী প্রত্যুত্তরে বলছে, তবে কেন এসেছিস? যদি তুই রাজ সিংহাসন চাস না, যদি তুই রাজ ঐশ্বর্য চাস না, যদি তুই টাকা পয়সা কোনো কিছুই চাস না, তবে কেন এসেছিস আমার? জেঠিমা,
ও জেঠিমা, তুমি তুমি একটি বাড়ির জন্য তুলসী তলায় এসে দাঁড়া। একবারের জন্য তুমি তুলসী তলায় এসে দাঁড়াবে জেঠিমা। যখন এই কথা বলেছে, তুলসী তলায় আসার কথা বলেছে, বাবা গান্ধারী জননী চিৎকার করে বলছে, না না না, আমি ওই তুলসী তলায় যেতে পারবো না। যা বলার তুই দূর থেকে বল, কাছে আসার চেষ্টা করিস না। কেন কেন কাছে আসার চেষ্টা করিস না? কেন বলছে গো মা? কেননা তুই হলি আমার শত্রুপক্ষ, আর শত্রুপক্ষ কাছে আসতে নেই, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে। যুধিষ্ঠিরের চোখ ছল ছল করেছে। জেঠিমা, কি বললে জেঠিমা? আমি তোমার শত্রুপক্ষ? আমি তোমার শত্রুপক্ষ জেঠিমা? না জেঠিমা না, তুমি তো আমার জেঠিমা, অর্থাৎ তুমি আমার মায়ের বড়, অর্থাৎ তুমি আমার বড় মা। ও মায়েরা, আমাদের যারা জেঠিমা আছে আমাদের মায়ের থেকে তো বড়, তাই না? কি মা, মায়ের থেকে বড় জেঠিমা। আমরা কি বলি? বলি বড় মা। তো জেঠিমা, তুমি তো আমার বড় মা, একবার তুমি তুলসী তলায় এসে দাঁড়াও। একটি বারের জন্য তুমি তুলসী তলায় এসে দাঁড়াও। একবারের জন্য তুমি তুলসী তলায় এসে। যখন যুধিষ্ঠির বারে বারে ছলো ছলো নয়নে একই কথা বলে যাচ্ছে, বাবা গান্ধারী জননী কথাটা ফেলতে পারল না। কথাটা ফেলতে না পেরে অবশেষে এসে দাঁড়িয়েছে তুলসী তলায়। আর যখনই তুলসী তলায় এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির তাড়াতাড়ি এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে তাড়াতাড়ি হাত দুটি নিচু করে, মাথাটি নত করে গান্ধারীর চরণে প্রণাম জানাচ্ছে। প্রণাম জানিয়ে বলছে, জেঠিমা, আগামীকাল থেকে শুরু হবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, যেটা শুধু ধর্ম যুদ্ধ নয় জেঠিমা, যে যুদ্ধটা হলো আমাদের ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, আমাদের ঘরের যুদ্ধ, আমাদের আপন জনের মধ্যে যুদ্ধ। জানি না জেঠিমা, ওই যুদ্ধে কে মারা যাবে আর কে প্রাণে বাঁচবে। জানি না জেঠিমা, ওই যুদ্ধে কোন দল হারবে আর কোন দল জিতবে। তবে জেঠিমা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যদি ওই কুরুক্ষেত্রের মাঠে, ওই রণভূমি প্রাঙ্গণে যুদ্ধ করতে করতে যদি তোমাদের এই যুধিষ্ঠিরের প্রাণটা চলে যায়, যদি তোমাদের এই যুধিষ্ঠির প্রাণে মারা যায়, তুমি আমাকে আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন পরের জন্মে আবার মানুষ হয়ে, মনুষ্য কুলে জন্ম নিয়ে আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি, আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি জেঠিমা, আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি। যখন যুধিষ্ঠির এই আশীর্বাদ চাইল, যুধিষ্ঠিরের নয়নের ধারা দেখে, যুধিষ্ঠিরের সম্মান দেখে গান্ধারী জননী ভুলে গেল যে আমার শত্রুপক্ষ, ভুলে গেল যে ওর সাথে কালকে আমার ছেলেদের যুদ্ধ হবে, ভুলে গিয়ে নিজের অজ্ঞানে কাপা কাপা হাত নিয়ে
শুরু হবে, সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যখন এই আশীর্বাদ করলো, যুধিষ্ঠির বাবা এদিকে চলে এসছে বাইরে, আর বাইরে দাঁড়িয়ে ছিল সেই চতুরের শিরোমণি কৃষ্ণ। সব সময় তো হাসে, কি মায়েরা, গোবিন্দের মুখ সব সময় হাসি হাসি। হ্যাঁ, তা আজও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আর মৃদু মৃদু হাসছে না, আজ খিলখিল করে হাসছে, খিলখিল করে হাসছে। যুধিষ্ঠির এগিয়ে গিয়ে বলছে, ও কৃষ্ণ, তুমি এমন এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন খিলখিল করে হাসছো কেন? বলে, হাসবো না যুধিষ্ঠির, হাসবো না। বলে, কেন, হাসার কি হইল? বলে, কি হলো শুনবে? তুমি তো যুদ্ধের আগে রেজাল্ট আউট করিয়ে দিলে, তুমি তো পরীক্ষার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে। বলে, আমি তো বুঝলাম না কথাটার তাৎপর্য। বলে, ও কৃষ্ণ, বলে, ও যুধিষ্ঠির, তোমার বুঝতে হবে না, ওই যে তোমায় আশীর্বাদ করেছে, এই আশীর্বাদের ফল তোমার যে কোথায় কাজে লাগবে তা তুমি যুদ্ধের পরে বুঝতে পারবে। কি ভক্তমণ্ডলী, কি হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে কারা জয়লাভ করেছিল? মা, পাণ্ডবরা। হ্যাঁ, তারা জয়লাভ করে ফিরে এলো, ওই যে আশীর্বাদ। হ্যাঁ, এখন তো আমরা বাবা মাকে প্রণাম করতে লজ্জা পাই। মা, এখন প্রণাম করে কেউ? না মা, প্রণাম করে না। প্রণামের বদলে এখন এটা কি প্রণাম বলে? হ্যাঁ, এখন হচ্ছে এরকম। এখন প্রণাম করবে না, পায়ে হাত দিলে কত নোংরা আছে, পায়ে কত জীবাণু আছে, প্রণাম করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করা চলবে না। এখন দূর থেকে, মন্দির থেকে পেরিয়ে যাচ্ছে, দূর থেকে এইভাবে প্রণাম, তাই করে না। হ্যাঁ মা, কিন্তু ওই যে গুরুজনের আশীর্বাদ মাথায় নিলে জীবনে যে কি ফল পাওয়া যায় তা তো আপনারা শুনলে। হ্যাঁ, ওই যে আশীর্বাদ। দেখুন বাবা, আমাদের এই সংসারে যুদ্ধ চলে কতদিন মা? এখন হয় ভাই ভাই মারামারি, লাঠালাঠি, অনেকের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব মারামারি হয়। বাবা, কতক্ষণে হয়? 1 ঘন্টা 2 ঘন্টা, একবেলা দুবেলা, মানে একদিন, জোর হয় 2 দিন ঝগড়া, এই চলে, তো আর বেশি চলবে মা? কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলেছিল? 9 করে বাবা, 17 দিন, একবেলা, অর্থাৎ ধরা হয় 18 দিন। সেই 18 দিন যুদ্ধে সে জয়লাভ হয়ে ফিরে এলো। ওই যে গুরুজনের আশীর্বাদ। তাই গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলতে কেউ ভুলবে না। গুরুজন, তাদের তো আশীর্বাদ নিতেই হয়। তাই আজ আপনারা আমাকে নিজ সন্তান জ্ঞানে, নিজ ভগিনী জ্ঞানে আশীর্বাদ করুন, যেন আমি এইভাবে ভজনের পথে সকল বাধা, সকল বিপদ কাটিয়ে যেন কৃষ্ণ গুণগান আমি গেয়ে যেতে পারি। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।